সেই প্রত্যেকটা চাবুকের আঘাত মহাপ্রভুর অঙ্গে পড়েছিল। কেন? তার অঙ্গ তো গৌর হরিচরণে সঁপে দিয়েছে, যার কারণে ভক্তের আঘাত ভগবানের অঙ্গে তো লাগবেই। তাই ভক্ত যদি সঠিক কিছু চাওয়ার আশা করে ভগবানের কাছে, ভগবান অবশ্যই তার মনোবাঞ্ছা পূর্ণ করে। আজ এই কাঙালের ঘরে অসংখ্য সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়েছে। সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, যারা তোমায় সেবা দেয়। একটা এলাকার মধ্যে যদি একটা কৃষ্ণ ভক্ত জন্ম নেয় মা, একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য গোটা গ্রামেরই মঙ্গল হয়। তাই সবাই মিলে আশীর্বাদ করবেন যেন প্রতি বৎসরের ন্যায় আপনাদের সকলে ভালোবাসা, সকলের আশীর্বাদ যেন তারা পায় এবং এইভাবে ভগবত সেবা দিতে পারে জীবনের শেষ দিন পর্যন্ত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধেশ্যাম। তো আমরা সময় নষ্ট না করে চলে যাব আমাদের মূল পর্বে, লীলা কথা আস্বাদনে। চলুন সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা একটু নবদ্বীপ ধামে যাব। নবদ্বীপে গৌর হরিচরণ প্রণাম জানিয়ে তার চরণ স্মরণ করে তারপরে আমরা লীলা কথা আস্বাদনে যাব। তো একবার সবাই মিলে দুটি বাহু তুলি উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আজকের যে লীলা আমরা আস্বাদন করব সেটি হলো কৃষ্ণ আর তার প্রিয় সখা বা প্রিয় বন্ধু, আবার পরম ভক্ত বলা যায়, সে হলো কৃষ্ণ ভক্ত সুদামা। নিতাই গৌর হরি বল, হরি বল। কেমন ভাবে সুদামার সঙ্গে তার কৃষ্ণ অর্থাৎ তার বন্ধু, একদিকে বন্ধুত্ব মা আর একদিকে ভক্ত, দুটো রসের মাহাত্ম্য আমরা পাব, যে বন্ধু কাকে বলে আর ভক্ত কাকে বলে, দুটোই জানতে পারবো আজকে লীলা থেকে। আমরাও তো সকলে, আমাদের প্রত্যেকেরই বন্ধু আছে, কি আছে? তো সবারই বন্ধু আছে, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? চলুন আস্বাদন করি। আমরা চলে যাব আমরা নবদ্বীপ ধামে। কে কে গেছেন নবদ্বীপে একটু দেখি হাত তুলে দেখায়। মাত্র কয়েকজন হাত তুললেন, আর সব কি নবদ্বীপে যাওয়া হয়নি? হায় হায় হায়, নিতাই গৌর হরি বল। কত দূর দূরান্তে আমরা যাই, সেখানে যদি জিজ্ঞাসা করি নবদ্বীপ কে কে গেছেন, প্রত্যেকে হাত তোলে। আর আমরা ঘরের পাশে নবদ্বীপ, আমরা যদি না যাই, হ্যাঁ যেতে হবে, কারণ কলির ভগবান হলেন আমার গৌর হরি, যিনি জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছেন। একমাত্র নাম ছাড়া আমাদের উদ্ধারের কোনো রাস্তা নেই। তা সেই গৌর হরির চরণটা আগে দর্শন করতে হবে, তারপরে যেখানে যাবেন যাবেন। তো চলুন আমরা নবদ্বীপে চলে যাই, গৌর চরণ দর্শন করে আসি। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তির রস, ওগো সে জানে ভক্তির রস। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা সকলে যে আসনে বসে আছি, এটা একটা পরিবার, কৃষ্ণ পরিবার। আলাদা আলাদা পরিবার আছে, কিন্তু আমরা এই মুহূর্তে যেখানে আছি এটাও একটা পরিবার, সেটা হচ্ছে গোবিন্দের পরিবার। আমরা সেই পরিবারের সদস্য সকলে। এখন আমাদের জানতে হবে সেই অপ্রাকৃত কথা। বললেন কি, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। কীর্তন অর্থাৎ প্রত্যেকটা পদের প্রত্যেকটা ভাষা আমাদের মন দিতে হবে, তবে আমরা কিছু না কিছু লাভ করতে পারব। বলছি কি মা, সম্পদ ভাবো, কাকে ভাবতে বলছি? সম্পদ ইহ জগতের যা কিছু আছে সেগুলো নয়, এ জগতের যা কিছু আছে এগুলো তোমার সম্পদ নয়, অর্থাৎ তুমি এর কথা ভেবো না। তোমার নিজের বলতে যদি কোনো সম্পদ তুমি পেতে চাও, তাহলে সম্পদ হলো তোমার কোনটি? শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। অর্থাৎ ভগবানের যুগল চরণ,
যেটাই হলো আমাদের আসল সম্পদ। এই হলো সেই ধন সম্পদ, যে ধন সম্পদের মালিকানা আমরা করতে পারি। কিন্তু ইহ জগতে যা কিছু আছে এর কিন্তু মালিক আমরা নই। এটা ভগবানের সৃষ্টি, তারই এই ধরিত্রী, তারই সৃষ্টি এই ধরা, তিনি সৃষ্টি করেছেন। আমরা শুধুমাত্র এই ধরায় জন্মগ্রহণ করে আমরা শুধুমাত্র কি দায়িত্ব কর্তব্য সংসারে পালন করছি। সংসারে ছেলে আমার, মেয়ে আমার, বিষয় আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমরা আমার আমার করে মারামারি করছি। সারা জীবনটা মারামারি করে গেলাম, তাই না? কিন্তু আমার আমার করতে আমাদের কৃষ্ণ বলার বদল কৃষ্ণ বলা হলো না। সেবা দেওয়ার যে হাত, সেবা দেওয়া হলো না। যে জন্য আসা হলো কৃষ্ণ ভজিবার পরে সংসারে আসা, সেটাই আমাদের হলো না। আবার তো ফিরে যেতে হবে। এসেছি যেমন, চলে তো প্রত্যেককে যেতে হবে। বয়স তো কারোর বাড়ছে না, কমছে। নির্দিষ্ট সময় থেকে একটু একটু করে কমে যাচ্ছে। সময় কিন্তু কারোর সঙ্গে থাকবে না। সময় যখন হবে তোমাকে ফিরতে হবে তোমার জায়গায়, গন্তব্যস্থলে। তাহলে যে জন্য আমাদের আশা এই ধরায় মানব দেহ পেয়ে, মনুষ্যকুলে জন্ম পেয়ে, আরো তো কতগুলি জন্ম পেয়েছি আমরা। শুধু যে মানব দেহ পেয়েছি তা নয়, কিন্তু এর আগেও আমরা অনেক জন্ম পেয়েছি। সেগুলো কোন কুলে? পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, সেসব কুলেও জন্ম পেয়েছি আমরা। কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো এই মানব জন্ম। কেন শ্রেষ্ঠ? দশেন্দ্র ষড়রিপু দিয়ে ভগবানের সেবা করা যায় যে জন্মে। হাত দিয়ে সেবা দেওয়া যায়, বদনে কৃষ্ণ নাম করা যায়, যেটা অন্য কোনো জন্ম পেলে পাওয়া যায় না। তাই তো দুর্লভ মানব জন্ম, কৃষ্ণ ভজনের জন্ম। যে জন্ম পাওয়ার জন্য স্বর্গের দেবদেবীরা পর্যন্ত আশা করে থাকে যে মর্তধামে যদি বৃন্দাবনের গুলমলাতা হতে পারতাম, তাহলে গোবিন্দ যখন গোষ্ঠে যেত, যাবার কালে পথের ধারে আমার গুলমলাতা দিয়ে তার চরণ বেষ্টন করে চরণ সেবা করতে পারতাম। নেতাহে গৌর হরি বল। তাহলে পেলাম আমরা মনুষ্যকুলে জনম। জনম পেয়ে হলো কি মা? কাতব কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র নলিনী জলগত তরলাম তদ্বদ অতিশয় চাপলা। কাতব কান্তা কস্তে পুত্র, কেউ কারো নয় এ জগতে, কেউ কারো নয়। শুধু একটা বিচিত্র নাট্যমঞ্চে সকলে অভিনয় করছি আমরা। এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার সন্তান, এটা আমার সংসার। এটা হলো একটা অভিনয় মঞ্চ। কখনো কারোর কন্যা ছিলেন, কখনো কারোর স্ত্রী হলেন, কখনো কারোর মা হলেন, চলছে অভিনয়। অভিনয় এই যাত্রা যেদিন শেষ হবে, বিচিত্র নাট্য মঞ্চের বিচিত্র অভিনয় যেদিন শেষ হবে, আমাদেরকে ফিরতে হবে আপন ঘরে। আর আপন ঘরে ফেরার সময় খালি হাতে চলে গেলে কি হবে? কি গো মা, ভগবান যদি জিজ্ঞাসা করে বলো যে মানবকুলে জন্ম পেয়ে মরতে গিয়ে করেছোটা কি? আমার দেওয়া হাত দিয়ে যে হাত চেয়েছিলে আমার কাছে, সেই হাতে কি করেছো? কি বলবো আমরা? আমরা কি বলতে পারি? হে প্রভু, দুটো গাড়ি করেছি, 5টা বাড়ি করেছি, বিষয় সম্পদ করেছি, ব্যাংকে টাকা জমিয়েছি, এই তো বলবো। বলতে তো পারবো না যে তোমায় সেবা করেছি। তোমার তোমার দেওয়া বদনে আন কথা, কুকথা, পরনিন্দা, পরচর্চা করেছি, কৃষ্ণ কথা বলিনি। মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাস হতে। হে জীব, তুলে অভাবে হয়ে দেহ কত। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশার সকল। সময় গেলে আর পাওয়া যাবে না। মহাজন মস্ত মহাজন বললেন, 84 লক্ষ জনী ভ্রমণ করে কৃষ্ণ বলার জন্ম পেয়েছো তুমি।
সময় নষ্ট না করে যার হাতে যতটুকু সময় আছে, আমরা কেউ জানি না আমাদের কতটুকু সময় আছে, জানি? রাজা পরীক্ষিত যাকে অভিশাপ দিয়েছিল মনীষাগ্রস্ত, তা সেই রাজা পরীক্ষিতের পরমায়ু ছিল 7 দিন। আর এই 7 দিনের মধ্যে সে ভাগবত তার সেই মৃত্যুকে সে জয় করেছিল। তাহলে মা, রাজা পরীক্ষিত জানেন যে আমি 7 দিন এখনো বাঁচবো, তা 7 দিনে যদি সে ভগবানকে লাভ করতে পারে, আপনি তো জানেন না যে আপনি 7 দিন বাঁচবেন, এখনো 7 দিন যে আমরা থাকবো আমরা কেউ জানি না। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের সময় তো খুবই কম, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে আমাদের কি কর্তব্য? বৈষ্ণব মহাজন বললেন এই কলিযুগে অতি সহজ উপায়। অন্যান্য যুগে যে কষ্ট করতে হতো, কলিযুগে সহজ উপায়। কোনো সাধন ভজনও করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনাও করতে হবে না। কৃত্যে যদ্ধায়ুতে বিষ্ণু ত্রেতায় যজ্জতি মোক্ষ দাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি সংকীর্তন। হরি নাম করো, শুধুমাত্র মহামন্ত্র জপ করো। যেখানে থাকবে, যেমন অবস্থায় থাকবে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যেখানে থাকো, যেমন থাকো, হরি নাম করো। তুমি যদি নাম, সাউন্ড একটু বাড়াও তো, আস্তে আস্তে। আপনাদের ঠিক আছে, আমার ঠিক নেই, ওই জন্যই বললাম। বললেন কি, যেখানে থাকবে, যেমন থাকবে, হরি নাম কর, মহামন্ত্র জপ করো। নাম করলে কি হবে? এই যে আপনারা এখানে বসে আছেন, হরিনাম আস্বাদন করছেন, হরিনাম করলে কি লাভ মা? আমরা তো লাভটা বেশি পছন্দ করি, লাভ ছাড়া কোনো কিছু আমরা পেতে চাই না, তাই না? তাহলে হরিনামের মধ্যে কি মাহাত্ম্য, কি লাভ? হরিনাম করলে কি হবে? আর নাম শ্রবণ করলেও বা কি হবে? শুনলেও উপকার, বললেও উপকার। মহাজন বললেন যদি শ্রবণ করি তাতে কি উপকার? এই যে আপনারা শুনছেন, নাম শুনলে কি হবে? দেখুন মহাজন কি বলছে। আমার শিগরাঙ্গের মধুর মধুর লীলা,
হরিনাম শ্রবণ করলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। অজ্ঞানতার অন্ধকার অর্থাৎ আমরা সকলেই কিন্তু অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, জ্ঞান শূন্য হয়ে গেছে আমাদের। আমাদের আসল পরিচয় কি? তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। রাম ভক্ত তুলসীদাস বললেন, হে জীব, একবার নিজেকে জিজ্ঞাসা করো কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়। এটাই তোমার ভজনের পথ। একবার যদি নিজেকে প্রশ্ন করতে পারো। মায়েরা বলতে পারেন, মা আপনি বলুন আপনার ঘর কোথায়, আপনার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়? ওই মাকে ডেকে দিন তো। হরি বল। ওমা বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়? জিজ্ঞাসা করছি আমি, বাড়িটা কোথায়? এখানেই বাড়ি কি একটু দূরে? আপনার কোথায় বাড়ি, জোরে বলুন। রামচন্দ্রপুর। আচ্ছা, তাহলে আপনার বাড়ি রামচন্দ্রপুর। এর আগে আপনি কোথায় ছিলেন? তাহলে কোথায় ছিলেন? সীতাপুরে ছিলেন? তার আগে কোথায় ছিলেন? জয়নিতাই জয়নিতাই। আচ্ছা, তাহলে এর আগে কোথায় ছিলেন জানেন? আচ্ছা, যখন আপনি চলে যাবেন, মানে মারা যাবেন, তখন কোথায় থাকবেন? রামচন্দ্রপুরেই থাকবেন? কোথায় থাকবেন জানেন না? তাহলে আসল ঠিকানা কোথায়? আপনি এর আগে কোথায় ছিলেন জানেন না, আমরা কেউ জানি না। আবার মারা যাবার পর কোথায় যাব সেটাও জানি না। তাহলে ঠিকানাটা কি এটাই আমাদের আসল? যেখান থেকে এসেছি আর যেখানে যাব সেটাই তো আমার ঠিকানা। এটা কিন্তু আমার ঠিকানা নয়। কেমন? এই যে বললাম, অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি, পাগল হয়ে গেছি। মানে কেমন জানেন না, একটা মজার কথা মনে পড়ে গেল। আপনাদের এলাকায় যে টুম্পার মা আছে না, ওর ভূতে ধরেছে। আছে না, টুম্পার মা আছে তো এখানে। এখন বাবা তার ধরেছে ভূতে। এখন যার ভূতে ধরে, মনে করুন তারই এখানেই বাড়ি। এখন ভূতে যখন ধরে তখন তাকে কি করা হয়? জোর করে ধরে নিয়ে ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয় তো, ভূতটাকে তাড়ানোর জন্য। তা যখন ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওঝা কি করে? ঝাঁটা দিয়ে জুতো দিয়ে মারে, আর কি জিজ্ঞাসা করে? এই বল, তোর বাড়ি কোথায়? এই তুই থাকিস কোথায়? তোর জায়গা কোথায়? ঠিকানা কোথায়? মানে যখন দেখবেন সেই ব্যক্তিকে, মানে টুম্পার মাকে যখন ঝাঁটা জুতো দিয়ে মারবে, তখন সেই যে তার ঘাড়ে চেপে বসে আছে সে কিন্তু ঠিকানা বলবে কি? আমি অমুক জায়গায় তেমাথায় বেনাঝোপের মধ্যে আমি থাকি। সে তার ঠিকানাটা বলছে, কিন্তু টুম্পার মার বাড়ি কিন্তু এখানে। ঠিকানাটা কি বলছে? তেমাথায় বেনাঝোপের মধ্যে আমি থাকি। সঠিক ঠিকানা কি বলছে? তাহলে ঠিক বলছে? ভুল বলছে তো ঠিকানাটা? তাহলে বলছেটাকে ভূতে ধরেছে, সেই ভূত বলছে, তাই তো? টুম্পার মা তো বলছে না। তা আমাদের অবস্থাও তাই, আমাদেরও ভূতে ধরেছে। সেই ভূতটা কোন ভূত বাবা? এই সংসার ভূত। সংসার রূপী ভূত এমন ভাবে আমাদের ধরেছে যে আমরা আমাদের আসল ঠিকানা ভুলে গিয়ে সকলে মিলে এই মায়ার সংসারে যে ঠিকানা, এই ঠিকানা দেখায় সকল। আসল ঠিকানা আমাদের কারোর মনে নেই। এই যে অজ্ঞানতার অন্ধকার দূর করার একটাই রাস্তা, সেটা হলো গুরুচরণ আশ্রয় করে এই হরিনাম মহামন্ত্র জপ করো, নাম শ্রবণ করো। কীর্তন আস্বাদন করলে জানা যাবে যে তোমার আসল পরিচয় কি, কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি এসেছো, কি তোমার করণীয়, আর তুমি কি করছো। এক ভক্তের কথা একটু বলি বাবা। শ্রীধাম নবদ্বীপে গৌরহরির প্রিয় ভক্ত, যার নাম শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত যিনি ছিলেন দ্বাপর যুগে দেবর্ষি নারদ। এই কলিযুগে হয়েছে শ্রীবাস,
নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিনিয়ত হরিনাম কীর্তন করতেন। এইভাবে প্রতিদিন হরিনাম সংকীর্তন করতে করতে দেখুন মা ভগবানের কি পরীক্ষা, কি লীলা দেখুন। যার ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে তারই ঘরের একমাত্র সন্তান মানে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেল। সন্তান মারা গেছে, তার স্ত্রী মালিনী মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে পাশের ঘরে যখন চিৎকার করে কাঁদছে, সেই সময় শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে সাথে করে নিয়ে পাশের ঘরে হরিনাম করছে। কান্না শুনে ছুটতে ছুটতে পাশের ঘরে গিয়ে দেখছে তার স্ত্রীর কোলে তার একমাত্র সন্তান। জিজ্ঞাসা করছে, মালিনী কি হয়েছে, তুমি সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো কেন? মালিনী সন্তানকে কোলে করে বলছে, স্বামী আমি জানি না কেন আজ আমার জীবনে এমন অমঙ্গল হলো। যে ঘরে স্বয়ং মহাপ্রভু হরিনাম করছে সেই ঘরে আমার একমাত্র সন্তান কেন মারা গেল? স্বামী আমাদের একমাত্র পুত্র মারা গেছে। বলো স্বামী কেন মারা গেল? যেখানে স্বয়ং ভগবান আছে আমার একমাত্র সন্তান কেন মারা গেল? তুমি বলো স্বামী। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী আমাদের পুত্র মারা গেছে। আচ্ছা মালিনী কাঁদছো কেন তুমি? কেঁদো না। কেন জানো? আমার তো হাত নেই তাকে ধরে রাখার। যার হাতে যতটুকু সময় আছে বিধাতা দিয়েছে সে তো সেইটুকু সময় থাকবে। কিন্তু সৌভাগ্য কি জানো আমার সন্তানের? আমার সন্তান যখন চলে গেছে তখন আমারই ঘরে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। সে তো নাম শুনতে শুনতে মারা গেছে। মালিনী কেঁদো না। শ্রীবাস পণ্ডিতের কথা শুনে মালিনী বলছে, স্বামী এ তুমি কি বলছো? একমাত্র পুত্র মারা গেছে আর তুমি আমাকে কাঁদতে নিষেধ করছো? তুমি কেমন পিতা স্বামী? মালিনী আমি তোমায় নিষেধ করছি তুমি কাঁদবে না। দেখো মালিনী আমার সন্তান চলে গেছে তাকে তো আমি আর পাবো না, কিন্তু যে ঘরে হরিনাম করছে আমার গৌর হরি তার যেন হরিনামের বিঘ্ন না ঘটে। মালিনী আমি তোমায় নিষেধ করছি। প্রভু যদি এই কান্না শুনতে পায় তার হরিনামের বিঘ্ন ঘটবে, আর তার যদি বিঘ্ন ঘটে যায় আমি যে সইতে পারবো না। মালিনী তুমি কেঁদো না, আমি তোমায় নিষেধ করছি। আর যদি তুমি আমার কথা না শোনো আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মালিনী স্বামীর কথা উপেক্ষা করতে পারছে না। মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে বসে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত কোনো কথা না বলে ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে। ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু হরিনাম করছে। শ্রীবাস পণ্ডিত সেখানে গিয়ে ভক্তগণকে নিয়ে হরিনাম গাইছে, কিন্তু বুঝতে দিচ্ছে না মা পাশের ঘরে তার একমাত্র সন্তান চলে গেছে। কাছে আর নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করছে বটে মা, হঠাৎ গৌর হরি বলে উঠলেন শ্রীবাস, বলো দয়াময় আমি হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না আজ আমি তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। বলতে পারো শ্রীবাস কেন আমি আনন্দ পাচ্ছি না? শ্রীবাস পণ্ডিত বলছে কেন দয়াময়, কি হয়েছে তোমার? বুঝতে দিচ্ছে না কিন্তু মা, দেখুন কেমন ভক্ত। শ্রীবাস বলো তো কেন আমি সুখ পাচ্ছি না, কেন আমি আনন্দ পাচ্ছি না? দয়াময় তা তো আমি জানি না, কি হয়েছে তোমার? শ্রীবাস একটা কথা জিজ্ঞাসা করব, বলো তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? অমঙ্গল? দয়াময় আমার ঘরে? এ তুমি কি বলছো? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময় যার ঘরে মঙ্গলময়, দয়াময় স্বয়ং তুমি আমার ঘরে দাঁড়িয়ে আছো, আমার ঘরে অমঙ্গল কি করে হবে বলো? কোনো অমঙ্গল হয়নি প্রভু। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে জানো প্রভু, শ্রীবাসের একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। হরিবল হরিবল। শ্রীবাস তোমার পুত্র মারা গেছে? দয়াময় আমার তো কেউ নেই গৌর, আমার পুত্র কোথায় বলো? সে তো তুমি দিয়েছিলে। ও গৌর হরি, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা ও পিতা, পুত্র সবই
জগতে তুমি ছাড়া আমার আর কেউ না। তোমার চরণ ছাড়া যেন করো না গো। তোমার ওই চরণে আমায় রেখে দিও। তোমার চরণ ছাড়া করো না গো। আমার ওই চরণে রেখে দিও। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী এ জগতে তুমি ছাড়া আর কেউ না। তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি আর কিছু চাই না দয়া। তোমার ওই চরণে গ্রহণ করো আর তো কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ করো। আমি আর তো কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ করো। এ জগতে তুমি ছাড়া আর কেউ না। স্বয়ং মহাপ্রভু পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানকে মা কিছু সময়ের জন্য আবার প্রাণে দিলেন। যখনই তার চেতনা হলো, চৈতন্য হলো, সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কিরে এত তাড়াতাড়ি মাতা পিতাকে ফেলে চলে যাচ্ছিস কেন? তখন সেই ছোট্ট সন্তান বলে উঠলেন, হে দয়াময়, কে কার মাতা কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি ছাড়া জগতে আর কেহ নাই। সন্তান যে কথা বললেন বাবাও সেই একই কথা বললেন। এখান থেকে আমাদের জানতে হবে মা এই জগতে কেউ কারো নয়। এসেছি একা, যেতে হবে একা। তোমার সঙ্গী একমাত্র করুণাময় গোবিন্দ। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বৈষ্ণব মহাজন বললেন, যখন তুমি সাধু সঙ্গ করবে, যখন তুমি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে, ভক্তের চরণধূলি অঙ্গে মাগবে, যখন গুরুচরণ আশ্রয় করবে, সেদিন তুমি জানতে পারবে কে তোমার আপন, কে তোমার পর। আর এর জন্য তোমাকে নাম শ্রবণ করতে হবে, কীর্তন আস্বাদন করতে হবে। নাম শ্রবণ করলে মঙ্গল, আবার নাম গাইলেও মঙ্গল। যদি কেউ নাম গাইতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই আসুন আমরা সবাই মিলে মহাজনের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো, প্রণাম জানিয়ে চলে যাব আমাদের লীলা কথায়। সবাই মিলে গাইব, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণ নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই আছে জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে জয় ব্রজেন্দ্র সুত পা। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে। গৌর মণ্ডল ভূমি ভজনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে। আর হয় ব্রজধামে বাস রে। ওরে তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বা। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাক। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তমে মাঝে তার সঙ্গ, ঠাকুর নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ। যে মহাজনের কীর্তন আপনারা আস্বাদন করলেন, এই যে নরোত্তম দাস ঠাকুর, ইনি প্রথম কীর্তন করেছিলেন বাংলাদেশে। বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে
দোল পূর্ণিমা রাত্রে তিনিই প্রথমেই কীর্তন করেন, তারপর দিকে দিকে ছড়ায়। কিন্তু মহাপ্রভু কীর্তন করেননি। কিন্তু মহাপ্রভু যে নাম প্রচার করেছে সে হলো সংকীর্তন, অর্থাৎ হরিনাম মহামন্ত্র। আর যেটা আজ এখানে হচ্ছে, আমি বলছি আপনারা শ্রবণ করছেন, এটাকে বলা হয় কীর্তন। যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয় বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেটাই হলো কীর্তন। আপনারা আমার গুণের কথা শুনলে কারোর মনের মধ্যে বিশুদ্ধ প্রেমের উদয় হবে না, কিন্তু এমনই একজন যাকে কখনো চোখে আপনারা দেখেননি, শুধু তার কথা শুনে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আজ আপনারা এখানে বসে আছেন, এটাই হচ্ছে কীর্তন। আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, চলে যাবে এবার বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমরা কৃষ্ণ আর সুদামার সেই মধুর লীলাকে আস্বাদন করব। প্রত্যেকে দুটি বাহু তুলবেন, বাবারা জয়ধ্বনি, মায়েরা উলুধ্বনি। চলুন যাই বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। নিতাই গৌর হরিবল হরিবল, রাধে রাধে। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे राधे। अच्छा राधे अलबेली सरकार, ओ जो राधे 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 अलबेली, राधे अलबेली सरकार, जो राधे राधे। राधा रानी की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय। যদি রাধা নাম জপ করা যায় অনায়াসে গোবিন্দকে পাওয়া যায়। গোবিন্দকে আর আলাদা করে ডাকতে হয় না, আশ্রয় ঠিকঠাক থাকলে বিষয় সহজেই পাওয়া যায়। কি মনে করুন, বাজার থেকে আপনি একটা কলগেট কিনবেন, দোকানদারকে বললেন দাদা একটা কলগেট দিন তো, কলগেট দিল, বাড়ি আনলেন, প্যাকেটটা খুললেন, কলগেট পেলেন, সাথে কি পেলেন? কলগেটের সাথে কি পেলেন? ব্রাশটা চেয়েছিলেন? চাননি? কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। তাহলে রাধারানীকে যদি আপনি ঠিকঠাক ডাকেন, রাধারানীর সঙ্গে গোবিন্দ ফ্রি। হ্যাঁ, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे, वो कह जाए बेड़ा पार। जो प्रेम राधे राधे वो कह जाए बेड़ा पार, जो प्रेम राधे राधे।
बेचारा तो जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो नहीं होता अच्छा नहीं होता कृष्ण अवतार ओ जो राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो तेज राधे राधे वृंदावन धाम अपार जो तेज राधे राधे भजे जा राधे राधे ओ जो तेज राधे राधे भजे जा राधे राधे ओ तेज राधे राधे भजे जा राधे राधे राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की রাধেশ্যাম রাধেশ্যাম সবাই হাত তুলছেন না তো ঠান্ডা লাগছে